ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় তাওহীদি উম্মাহ, বর্তমান সময়ে ইন্টারনেট, স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কেউ চাইলে সমাজের লোকচোখের আড়ালে গোপনে গোপনে পর্ন থেকে শুরু করে উলঙ্গ, অর্ধউলঙ্গ পিকচার, ভিডিও, ডান্স, গান আর মিউজিক সহ নানা প্রকার অশ্লীলতা এবং বিভিন্ন গুনাহে খুব সহজেই লিপ্ত হতে পারে। আশেপাশের মানুষ খুনাক্ষরেও জানতে পারে না। ডেটা অন করে মোবাইল খুললেই নোটিফিকেশন রূপী হাজারো অশ্লীলতা আর বিভিন্ন গুনাহ হাতছানি দিয়ে ডাকতে থাকে, যার ফলে বর্তমান সমাজের বহু মানুষ দিন দিন গোপন গুনাহে অধিক হারে জড়িয়ে পড়ছে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াযারু যাহিরুল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য বা গোপন গুনাহ পরিত্যাগ করো, নিশ্চয় যারা গুনাহ করবে অতি সত্বর তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। সূরা আনআম আয়াত 120। তীব্র ইমানি শক্তি ছাড়া এই জাহেলিয়াত থেকে বাঁচা খুবই কঠিন হয়ে পড়েছে। সামান্য ব্যতিক্রম ছাড়া নামাজি এবং দ্বীনের জ্ঞান রাখে এমন কিছু কিছু ব্যক্তিও বাদ পড়ছে না এর বয়াল থাবা থেকে। প্রকাশ্য গুনার চেয়ে গোপন গুনাহে অভ্যস্ত হয়ে পড়াটা খুবই ভয়াবহ। যখন কেউ গোপনে গুনাহ করতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নেয়। ক্রমাগত সে ধ্বংস ও অধঃপতনের দিকে এগিয়ে যেতে থাকে। অবস্থা কখনো এত ভয়ানক হয় যে তার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং ঈমানহীন অবস্থায় তার মৃত্যু হয়। শুধু তাই নয়, গোপন গুনাহে লিপ্ত হওয়ার ভয়াবহ ক্ষতি সম্পর্কে ইবনে মাজাহ সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহুল্লাহু আযজা ওয়া জাল হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন কিছু সম্প্রদায়কে চিনি যারা কিয়ামতের দিন তিহামা পাহাড়ের ন্যায় শুভ্র পরিচ্ছন্ন অনেকগুলো নেকি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তবে আল্লাহ তাআলা সেগুলোকে ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবেন। ক্বালা সাওবানু ইয়া রাসূলাল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লামু। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন, যাতে অজ্ঞাত ছাড়ে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। ক্বালা আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তা'খুযুনা ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদেরই মুসলিম ভাই, দেখতে শুনতে তোমাদেরই মতো। তারাও তাহাজ্জুদ পড়ে যেমনিভাবে তোমরা পড়ো, তবে তারা এমন সম্প্রদায় যে যখন তারা নির্জনে যায় বা একাকী হয় তখন তারা হারাম কাজে লিপ্ত হয়। ইবনে মাজাহ 4321। সুতরাং অফলাইনের পাশাপাশি যারা ইন্টারনেট, স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তারা নির্জনে নিরালায় আল্লাহকে ভয় করুন, সতর্কতার সঙ্গে এগুলো ব্যবহার করুন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজ ঈমান আমলের জন্য নিয়মিত দোয়া করতে থাকুন। গোপন গুনাহ থেকে সর্বাত্মকভাবে বেঁচে থাকুন। মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে থাকুন। দিনদার আলেমদের সোহবতে বেশি বেশি সময় কাটান। কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও ইসলামিক বই অধিক হারে অধ্যয়ন শুরু করুন। পাপের উপর অটল থাকবেন না। পাপ হয়ে গেলে দ্রুতই আল্লাহর কাছে ফিরে আসুন এবং তওবা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্য গুনাহের পাশাপাশি গোপন গুনাহ থেকে হেফাজত করুন এবং ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।